শুরু হলো শরবতের পালা, জুসের পালা, তাই না? মাত্র গরম এলো এলো বলে, আর এর মধ্যেই রোজা। এবার ঠান্ডা গরম মিলেই তো রোজা, হালকা ঠান্ডা ঠান্ডা হালকা গরম। কিন্তু আমরা বাঙালিরা সবাই জুস শরবত এগুলো পছন্দ করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। আমি আজকে লেবু এবং কমলার সংমিশ্রণে একটা জুস বানাবো। আমার বাবু এখন খেতে চাইলো, বললো যা খুব গরম লাগতেছে, প্লিজ একটু জুস করে দাও। তো ভাবলাম শুরু করে দেই, তাই না? রমজান উপলক্ষে তো এটা খুব চলবে, ভালো লাগবে। আমি লেবু কেটে নিলাম, লেবুটাকে কেটে নিয়ে জুস করে নিচ্ছি। আর কমলাটা নিয়েছি হচ্ছে অল্প করে জুস দিব, এবং এটা একটু গার্নিশ করার জন্য লাগবে। আমি কমলার জুস পছন্দ করি, আমার বাবুটা কমলা খেতেই চায় না, কিন্তু তারপরও আমি নিলাম আজকে তাকে একটু গার্নিশ করে দেখানোর জন্য। ও কমলা পছন্দ করে না, ও লেবু পছন্দ করে। তো দুজন দুই রকম হলে যা হয় আর কি, দুটার সংমিশ্রণ করেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি লেবুটাকে কেটে আঁশটা ছাড়িয়ে নিয়ে একটা জুস করে নেব। আপনার ইচ্ছা করলে সরাসরিও চিপে নিতে পারেন। কমলাটাও কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, ইচ্ছে করলে স্লাইস করে দিলে না দেখতেও ভালো লাগে, একটু একটা কালার আসে। এভাবে করে খাবেন, মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। রোজার দিন সারাদিন রোজা করার পরে যে রং বেরঙের জুসগুলো খেলেই না মন ভরে যায়। জুস কিন্তু বেশি খেলে সমস্যা হয় না, বেশি সমস্যা হয় ভাজা পোড়া খেলে। তারপরে আমরা তো খেতে পছন্দ করি, আমরা বাঙালিরা কিন্তু এসবের ব্যাপারে খুবই ওস্তাদ, তাই না? ভাজা পোড়া খাওয়ার জন্য আমি এখানে কমলার ছিলকাটা নিয়ে নেব স্মেল হওয়ার জন্য। এটা দিলে না সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এটা আপনার ইচ্ছা করলে এই জুসের যে উপরের ছিলকাটা না করে গ্রেট করেও দিতে পারেন, ইচ্ছে করলে। আমি এইভাবে পাতলা করে কেটে নিলাম, দেখবেন যাতে সাদা অংশটা না আসে। সাদা অংশটা আসলে সেক্ষেত্রে হয়তো তিতা ভাব লাগে। আমি এইভাবে জুসটাকে বের করে নিলাম কমলার। হাতেও চিপে নিতে পারেন, এরকম যদি আপনার চিপে নিতে পারেন থাকে তাহলে চিপে নেবেন, অথবা আপনারা যদি হাতেও করে নিতে পারেন, যেভাবে যার সুবিধা হয়। আমি কিন্তু সবসময় বলি যেভাবে যার সুবিধা হয় সেভাবেই করে নেবেন। আমরা কাজের সুবিধাটা আমি সবসময় খুঁজি, একটু আরাম খুঁজি, যে কীভাবে একটু দ্রুত করে নেওয়া যায়। আমি সিল্কাটা এভাবে হালকা হালকা করে এইভাবে গ্রেটার দিয়ে তুলে নিচ্ছি। উপরের সবুজ অংশটুকু, ভিতরে সাদাটা যেন না আসে। সাদাটা আসলে কিন্তু সেক্ষেত্রে একটু তিতা তিতা ভাব লাগবে, আর শুধু সবুজটা হলে ভালো লাগবে, এই স্মেলটা পাবেন ভালো। দেখেন তো কেমন হয়েছে আমার এই রকম একটা জুস, খুব মন ভরে যাবে খেলে। আমি দেখাচ্ছি, তারপরে আপনাকে মূল বানানোর প্রসেসিংটা নিয়ে যাব। দেখেন কত সুন্দর হয়েছে। লেবুটা হচ্ছে বাবুর জন্য, অরেঞ্জটা হচ্ছে আমার জন্য। আমি কিছু বরফ কিউব করে বানিয়ে নিয়েছিলাম আগে থেকে। আর যদি আপনাদের বাসায় এরকম বরফ বোতলে বা বাটিতে রেখে দিয়ে ওটা একটা শিলের মাধ্যমে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন, এইভাবে কিউব কিউব করেও দিতে পারেন, যেমনটা সুবিধা হয়, যার যেমনটা ভালো লাগে ওইভাবে করবেন, কোনো নিয়ম নাই কিন্তু। আমার হাতের কাছে এটা বরফটা করা ছিল, আমি সেটা হুট করে নিলাম। তো এখনও কিন্তু ঠান্ডা ভাবটা আছে, গরমটা পুরোপুরি আসেনি, কিন্তু তারপর আমি বরফের জন্য কিন্তু প্রস্তুত ছিলাম যে বরফটা করে রাখি, যখন তখন জুস একটু খেতে মনে চাইলে তখন দিয়ে খাওয়া যায়। দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা, এটা আস্ত, এটা কিন্তু সুন্দর ফ্লেভার পাওয়া যায়। দিয়ে দেখেন, আপনারা করে খেয়ে দেখবেন। আর এই রমজানের জন্য কিন্তু এই পুদিনা পাতাগুলো সুন্দর করে ছাড়িয়ে আপনারা একটা কাচের বয়ামে রেখে দিতে পারেন, এতে করে নষ্ট হবে না। ওইটাতে দিয়ে দিলাম আমি অরেঞ্জের জুসটা, এটাতে দিয়ে দিলাম আমি লেমন জুসটা। একটু লেমন জুস আমারটার মধ্যেও দিলাম, পার্শিয়ালটি করলাম। তো এখানে আমি সিল্কাটা দিয়ে দিচ্ছি, কমলার যে সিল্কাটা, সেই সিল্কাটা কিন্তু ঘ্রাণের জন্য দিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। লেবুর যে জেস্টটা দিব আমি, লেমন জেস্ট যেটা দিব সেটার মধ্যেও কিন্তু ঘ্রাণ পাওয়া যায়। আমি তো সবসময় বলি আপনাদেরকে যে আমি খেয়ে তারপরে ভিডিও করি। তো এই যে ফ্লেভারটার মনটা ভরে যাবে, একটা চুমুক টান দিলেই আপনার মনটা ভরে যাবে, এটাই বলে দিলাম, আপনারা করে খেয়ে দেখবেন। এখানে লেমন জেস্টটা দিয়ে দিলাম একটু, মানে এগুলো খেয়াল করে যখন আপনি বানিয়ে খাবেন না, আপনি নিজেই প্লিজড হয়ে যাবেন যে আমি এটা কি বানিয়েছি। হ্যাঁ, বাইরে গিয়ে খেতে হবে না, বাইরের জুস কখনোই এতটা অথেন্টিক, এতটা ফ্লেভার, এতটা অর্গানিক হতেই পারে না। হ্যাঁ, আমরা বাসায় যতটা দরদ দিয়ে মায়া করে করি, নিজের জন্য ভালোবাসা দিয়ে করি, সেটা তো বাইরে হয় না। তারপর আমরা কি অবস্থা, আমার বাবু স্প্রাইট দিয়ে খাবে, আমি কিছু স্প্রাইট দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে ঠান্ডা পানি, নর্মাল পানি, একটু চিনি দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে স্প্রাইটটা খাবো, আমি কোনো চিনি ইউজ করলাম না, কোনো চিনি দিলাম না, কিন্তু এটার মধ্যে আপনার ইচ্ছে করলে চিনি দিয়ে এবং অথবা লেবু দিয়ে নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে দিতে পারতেন। এটার ও খেতে চেয়েছে ইয়ে দিয়ে, ড্রিঙ্কস দিয়ে, সফট ড্রিঙ্কস দিয়ে, সেজন্য আমি এটা করে দিলাম। দেখেন কত সুন্দর লাগছে না, ভালো লাগছে কিন্তু।
আমার তো খুব ভালো লেগেছে। আপনারা একটু করে এইভাবে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে রাখবেন, মাঝে মাঝে শেয়ার করে রাখতে পারেন যদি মনে হয় যে ভালো লেগেছে রেসিপিটা, তাহলে শেয়ার করে রাখবেন। অনেক সময় রেসিপি খুঁজে পাওয়া যায় না, ছোট্ট করে একটু কমেন্ট করে দিন কেমন হয়েছে। দেখেন তো ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো। লেমন জুস যেটা সেটা আমার বাবু খাবে, আর অরেঞ্জ জুস যেটা সেটা আমি খাবো। কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর। নিজের প্রতি নিজের কনফিডেন্স এমনিই চলে আসে যে আমার হাতেরটাই ভালো, আমারটাই সেরা। এটা কিন্তু হুট করে করে খেয়ে নিতে পারতাম, কিন্তু ছোট্ট করে একটু ভিডিও করেছি। ভিডিও করার পরিশ্রমটা যখন সার্থক হবে, যখন আপনারা একটুখানি কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন, এতেই শান্তি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে অনেক দোয়া দিয়ে, ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফিজ।